হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ব্রাজিল ভার্সেস হাইতির দ্বিতীয় ম্যাচ ব্রাজিলের। সো এই ম্যাচ নিয়ে অনেক জল্পনা কল্পনা এবং আলোচনা চলছে। ব্রাজিলের একাদশ কি হবে, ব্রাজিল কিভাবে খেলবে, ব্রাজিল কত গোল দিবে, সব কিছু নিয়ে আলোচনা হচ্ছে। তো যেহেতু ম্যাচ আগামীকাল সকাল 6:30টায়, তো আমরা এখন এই ম্যাচ নিয়ে ব্রাজিল সমর্থক যারা রয়েছি বলতে গেলে অনেকটা চিন্তিতই বলা যায়। কারণ যেহেতু মরক্কোর সাথে আমরা প্রথম ম্যাচটা ড্র করে ফেলছি, ওটা আমাদের জেতা উচিত ছিল। আমরা অনেকগুলো সুযোগ মিস করছি, সেটা আমরা সকলেই দেখছি। তো যেহেতু এখন সেকেন্ড ম্যাচ হাইতির সাথে তুলনামূলক কিছুটা দুর্বল, তবে একেবারেই যে হাইতিকে গোনায় ধরবো না তেমন কিন্তু নয়। কারণ এবার ছোট দলগুলো খুবই ভালোভাবে ফাইট দিচ্ছে। তো সেই কারণে আমাদেরকে অবশ্যই খুবই ভালোভাবে ম্যাচটি খেলতে হবে। এখন ব্রাজিলের একাদশ কি হবে এটা নিয়ে অনেকের অনেক মত। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্রাজিলের একাদশ, এটাই সম্ভবত স্টার্টিং 11 হতে যাচ্ছে। রাইট ব্যাকে থাকবে দানিলো, এরপরে হচ্ছে গ্যাব্রিয়েল ম্যাগালাস, তারপর মার্কিনিওস। লেফট ব্যাকে থাকবে হচ্ছে দানিলো সান্টোস। তো ডিফেন্স লাইনটা এটাই। মিডফিল্ডে থাকবেন লুকাস পাকেতা, এরপর হচ্ছে ব্রুনো গুমারেস, তারপর হচ্ছে আমাদের ক্যাসেমিরো। এবং অ্যাটাকিংয়ে থাকবেন লেফট সাইডে তো অবশ্যই ভিনিসিয়াস জুনিয়র, রাইট সাইডে রাফিনিয়া, এবং 9 নাম্বার পজিশনে খেলবেন ম্যাথিউস কুনহা। যেহেতু ইগোর থিয়াগো মরক্কোর সাথে খুব একটা ভালো সুবিধা করতে পারেননি, সো তাকে একাদশ আমরা শুরুতে নাও দেখতে পারি। এখানে আর একটা কিন্তু রয়েছে, যেটি হচ্ছে রাফিনহার পায়ে ফোসকা পড়েছে কিছু। তো সে এই ফোসকাগুলো নিয়ে একটু খুবই মানে কি বলবো, ব্যথা অনুভব করছে, ডিসকমফোর্ট ফিল করতেছে। এখন তার জায়গায় কে নামে সেটা দেখার বিষয়। যদি রাফিনহো বাই চান্স নামতে না পারে, হয়তো বা সেই জায়গায় গ্যাব্রিয়েল মার্টিনেল্লি খেলতে পারেন। তো এখন ব্রাজিল কয় গোলে জিতবে, কিভাবে কি করবে সেটা নিয়ে আলোচনা করব। মরক্কোর ম্যাচ যেহেতু ভোর 4টায়, মরক্কো যদি বড় ব্যবধানে জেতে তাহলে অবশ্যই ব্রাজিলকে তাদেরকে টপকায় জিততে হবে, যেহেতু দুজনের ম্যাচ ড্র করছিল প্রথম ম্যাচটা। তো এখন এই নিয়ে কথাবার্তা আর কি। তো দেখা যাক কি হয়। আশা করছি ব্রাজিল অনেক বিশাল ব্যবধানে জিতবে, কারণ শেষবার যখন হাইতির সাথে ব্রাজিলের দেখা হয়েছিল তখন কিন্তু 7-1 ব্যবধানে জিতছিল ব্রাজিল। আশা করছি এবার 7 না হোক, অ্যাটলিস্ট 4 থেকে 5 গোল হবে, এটা আমরা ধরে নিতেই পারি। কার্লো আনচেলত্তি খুবই সিরিয়াস আজকের ম্যাচটা নিয়ে, কারণ মরক্কোর বিপক্ষে ম্যাচের পর থেকেই তিনি খেলোয়াড়দেরকে একটা কড়া বার্তা দিয়েছেন। এভাবে যদি অলসতা করে খেলা হয় তাহলে তার দলে কোনো জায়গা হবে না, এবং তাদেরকে সরাসরি বলা হয়েছে খুবই দুর্দান্ত গতির ফুটবল খেলতে হবে এবং প্রেসিং করে ফুটবল খেলতে হবে, স্পিড ফুটবল খেলতে হবে। এখন দেখা যাক কার্লো আনচেলত্তির এই কথা আমাদের প্লেয়াররা কতটুকু মাঠের প্রতিফলন ঘটাতে পারে, সেটা দেখার বিষয়। তো ব্রাজিলের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। দ্বিতীয় ম্যাচটা আমরা জিতে যাতে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারি, সেটা আমাদের টার্গেট থাকবে। এবং নেক্সট ম্যাচ হচ্ছে স্কটল্যান্ডের সাথে, একদম শেষ ম্যাচটা গ্রুপের। তো আজকেরটা যদি ভালোভাবে জিততে পারে, ভালো খেলা যদি প্রদর্শন করতে পারে, থার্ড ম্যাচটাও কিন্তু খুব ভালোভাবে কিন্তু উতরে যেতে পারবো আমরা। তো সকল ব্রাজিলিয়ান ফ্যানদের জন্য অবশ্যই একটা বার্তা, সুন্দরভাবে খেলা দেখুন, ব্রাজিলকে সাপোর্ট করুন। এবং আমাদের নেইমার কিন্তু আজকের ম্যাচও থাকছেন না, এটা আপনাদের জন্য ইনফরমেশন। কারণ তাকে বড় ম্যাচের জন্য প্রস্তুত করা হচ্ছে। যতটুকু শোনা গিয়েছে সে গ্রুপ ম্যাচের লাস্ট ম্যাচটাও খেলবে না, তাকে একেবারে রাউন্ড অফ 32 থেকে খেলানো হবে। তো যাই হোক, আমরা ফুল ফিট নেইমারকে, যে আমরা জানি ফুল ফিট নেইমার কতটুকু ডেঞ্জারাস প্রতিপক্ষ টিমের জন্য। সো বেস্ট অফ লাক ব্রাজিল, আমরা একটা ভালো খেলা উপভোগ করব। ধন্যবাদ সকলকে।